السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য হজের মাসে জুমার দিনে জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক যে মহান রব আমাদেরকে দান করলেন, সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান থেকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার শিক্ষক, নবীকুলের শিরোমণি, বিশ্ব মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ ও তাসলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসে অনেক স্মৃতি বিজড়িত অনেক ঘটনা ঘটে গেছে।
তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ঘটনা সেটা হচ্ছে কুরবানি। এই কুরবানি যে আমরা এখন দিয়ে থাকি, এই কুরবানি শুধু যে আমরা দিয়ে থাকি এমনটি নয়। এই পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছিল, সৃষ্টির পরে আল্লাহ তাআলা আদম সন্তানকে যখন এই জমিনে প্রেরণ করেছিলেন, আদম আলাইহিস সালামকে, তো আদম আলাইহিস সালাম যখন এই জমিনে আগমন করেছিলেন, আগমনের পর তার দুটো সন্তান হাবিল এবং কাবিল, এই হাবিল আর এই কাবিল দুইজনকেই কুরবানি করতে হয়েছিল। সে বিশাল ঘটনা, আমি সেই দিকে যাব না। প্রথম যে কুরবানি করেছিল হাবিল এবং কাবিল, তো হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছিল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তখনকার কুরবানির যে সিস্টেম ছিল, যে কুরবানি করবে আপনার ফাঁকা জায়গায়, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে তার কুরবানি আগুনের ঝলকানি এসে তাকে পুড়িয়ে ছাই করে ভস্ম করে নিয়ে চলে যাবে। মানুষ বুঝতে পারবে যে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছিল। সেই দিন হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছিল, কাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করেছে। যদি ওই হাবিল আর কাবিলের মতন কুরবানি যদি আমাদেরও ফাঁকা ময়দানে করতে হতো, আর যদি আমাদের কুরবানি যদি কবুল না হতো, তাহলে বোঝা যেত যে পরের দিনে যে কোন লোকটি এই সমাজের মধ্যে সবচেয়ে অসৎ আর কোন লোকটি সৎ সেটা প্রমাণ হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের ইজ্জতকে রক্ষা করেছেন পশু কুরবানি মাধ্যম দিয়ে। এই কুরবানির যে ইতিহাস এবং তাৎপর্য, বিশাল ইতিহাস এবং এই তাৎপর্য, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই কুরবানির যে আসল ইতিহাস সেটা প্রতিফলিত হয়েছে। কুরআনুল কারীমে আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতির সুরে দীর্ঘ সময় ধরে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। কবুল করার পরে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে একটি সহিষ্ণু এবং তোমাকে ধৈর্যশীল একটা সন্তানের শুভ সংবাদ দান করলাম। সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই সন্তান পাওয়ার পরে আমাদের মতন কোন সাধারণ সন্তান নয়, অত্যন্ত মানবিক, অত্যন্ত সুন্দর, অধিক ভদ্র। এই সন্তানটি যখন রব্বুল আলামিন তাকে দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন। এমন পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, রব্বুল আলামিন বলেন আমি অনেকগুলো পরীক্ষা করেছি ইব্রাহিমকে। কোন কোন তাফসিরে আসছে 10টি পরীক্ষা করা হয়েছে, কোন কোন তাফসিরে এসেছে 30টি পর্যন্ত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে করা হয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বাহু বিকালিমাতিন, আল্লাহ বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে
অনেকগুলো পরীক্ষা করেছিলাম। ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। প্রত্যেকটি পরীক্ষা যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডেকে বললেন, ও ইব্রাহিম, আমি তোমাকে গোটা পৃথিবীর জাতির নেতা বানাতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আপনি নেতা বানাতে চান, কোনো সমস্যা নাই, কিন্তু আমার সন্তানের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ওয়াদা কোনো জালেমদের জন্য নয়। আল্লাহ ঘোষণা দিলেন, আমি যে ঘোষণা দিলাম তোমার অনুসারী যারা হবে তারা সকলেই নেতা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা করলেন, এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম শতভাগ পাশ করলেন। তিনি অনেকগুলো পরীক্ষায় তিনি পাশ করেছেন, তার মধ্যে কয়েকটি পরীক্ষার কথা আপনাদেরকে বলবো। প্রথম পরীক্ষা হলো তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। অগ্নি পরীক্ষায় তিনি পাশ করেছেন, আল্লাহ তাকে যাজা দিয়েছেন। আল্লাহর সে আজিম থেকে তার ব্যাপারে বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে ইব্রাহিম, আগুনকে ডাক দিয়ে বললেন, ও আগুন, তুমি ইব্রাহিমের জন্য সুশীতল ঠান্ডা হয়ে যাও। শুধুমাত্র ইব্রাহিমের জন্যই আগুন ঠান্ডা হয়ে গেছিল। কেন? আল্লাহ হুকুম পালন করে কারা? এই পৃথিবীতে যত মাখলুক আছে, যত প্রাণী আছে, আসমান এবং জমিনে যা কিছু আছে, সব কিছু আনুগত্য করে কার? আল্লাহ তাআলার আনুগত্য করে। সেই আনুগত্য আগুন করেছে। ইব্রাহিম পরীক্ষায় পাশ করলেন। দ্বিতীয় যে কঠিন পরীক্ষা করেছিলেন রব্বুল আলামিন, সেই পরীক্ষাটা হলো কুরবানি। সেটা হলো নিজের সন্তানকে আল্লাহর জন্য জবাই করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফালাম্মা বালাগা মা'হুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম সবেমাত্র ছোট মানুষ। তাফসীরে আসছে তার বয়স 7, মতান্তরে 13 বছর। এই বয়সে একদিন হযরত ইব্রাহিম খলিল তার সন্তানকে বললেন, সন্তান, আমি স্বপ্নে দেখতেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। আমি স্বপ্নে দেখছি সন্তান, তোমাকে আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি হে আমার কলিজার সন্তান? যেমন সন্তান তেমন পিতা। ছোট্ট একটি সন্তান, কিন্তু তার কথা কত বড় ছিল, কত চমৎকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে কোড করে দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম তার জবাব কি দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই কথা উল্লেখ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি তাই করুন যেটা আপনার রব আপনাকে আদেশ করেছেন। ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের সাথে থাকবো ইনশাআল্লাহ। দেখেন, একজন ছোট্ট সন্তান, সে নিজের গর্ব না করে নিজকে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন। কেমন করে?
তিনি বলতেছেন যে আমার মতন অনেক মানুষই তোমার জন্য জীবন দিয়েছে, আমিও আমার জীবন তোমার দরগাহে পেশ করে দিতে চাই। রব্বুল আলামিন আমার এই খেদমতটুকু তুমি কবুল করো। তিনি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে অস্থিরেই আমি আল্লাহ যদি চাহে ধৈর্যশীলদের সাথে থাকবো ইনশাআল্লাহ। বাপ এবং বেটার কথা হচ্ছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনই রাজি হয়ে গেল, একজন জবাই করার জন্য আর একজন জবাই হওয়ার জন্য। যখন শুয়ে পড়ল, রব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা দিলেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে আসলেই সত্যে পরিণত করে ফেলেছো। সুতরাং আমি এইভাবেই গোটা জাতিদেরকে এবং যারা মুহসিন তাদেরকে আমি এইভাবে পুরস্কৃত করে থাকি। সম্মানিত হাজিরিন, কুরবানি এটা শুধু নিছক কোনো পশু জবাইয়ের মাধ্যম দিয়ে শুধু নিজকে উৎসর্গ করা নয়। এই কুরবানির যে গুরুত্ব এবং যে মহত্ব, এই সম্পর্কে রব্বুল আলামিন বলেন যে কুরবানি তোমরা কিভাবে করবা, কুরবানির আসল উদ্দেশ্য কি। রব্বুল আলামিন বলেন তোমাদের কুরবানি হবে এটা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, বলো আমার কুরবানি, আমার জীবন, আমার মউত, আমার হায়াত লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের জন্য নিবেদিত। কুরবানির অর্থ হচ্ছে এটা যে এই পশুর মাধ্যম দিয়ে নিজের পশুত্বকে আল্লাহর জন্য জবাই করে দিয়ে তাকওয়া অর্জন করা। এই কুরবানি সম্পর্কে রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুবুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কুরবানির মাংস পুষে না, গোশত পুষে না, তোমাদের মধ্যে কে বড় তাকওয়া অর্জন করেছো, আল্লাহকে ভয় করেছো, সেই তাকওয়া রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। সুতরাং কুরবানির যে আসল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, এই তাকওয়া যে অর্জন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মহত্ব দান করবেন যে কুরবানির যে জবাইয়ের পূর্বে রক্ত ফুটা জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ আমাদের সকলকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।